স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা গলি, গলির ভিতর কেউ বড় আর কেউ বাইতো, স্বপ্নেরা রোজ বিস্তর হয়ে ওঠে। হয় বলা বলি, হয় গলা গলি, এই ধারেতে বাগান বিলাস, ওই ধারেতে নয়ন তারারা ফোটে। ফোটে বা না ফোটে গল্পের আজোটে, গল্পে আছে বিবাদ নালিশ। এই তো সুধা, এই তো ক্ষুধা, গলির মোড়ে রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম। ওর বাড়িতে গিয়ে তো আমারে গালিস শোনাইবি? আমি কি কামের লেগে পয়দা হইছি নাকি? আমরা কাম করানোর লেগে পয়দা করছো? আমি বি আছি উপরে, আল্লাহ নিচে তোমার দয়া ঠিকঠাক আছে। ব্যবসাপাতি আমার ভালো লাগে না। তোমারে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। এটা তুমি জানি। 50 লাখ টাকা কি বকলে লাদি যে আমি পেটে চাপ দিব, ছেড়া ছাড়বো? ভাই বাইকের কিন্তু তেল খুব বেশি নাই, বুঝছেন? মানি ব্যাগ লয়া যা, ট্যাঙ্কি টুঙ্কি ফুল কর, সমস্যা কি? এটা তো সুযোগই দিতেছেন না যে যা মুঝে সবসময় তো আছেন লগে লগে। আরে কখন যে কে ঠাই তোমরা? এই মহল্লায় তো আগে দেখি না, কে কই থাকো তোমরা? আবে মুরব্বি, মহল্লার ব্যাপারটা আপনারা জানতেই হবো। হ্যাঁ, সবার নারী নক্ষত্র এত উৎসাহ কিসের জন্য? আত্মীয় স্বজন বানাবেন? আদব লেহাজ তোমার মধ্যে নাই নেই? বাপ মা কোনো কিছু শিখাই নাই নি? মজ্জালা বাপ মার এটাই নিয়ে আনতেছে। এই মুরব্বি তো অনেক ঝামেলা আছে। এই রাখ বেতাল্লা মুরব্বি। রে বেটা, আমার চিনস, মুখ সামলায় কথা কো। একটা বন মাইরা কিন্তু কানের গিলে গুলি চুপ ফাটা বেলা, বুঝছো? কি কইতাছে? রুস্তম প্রশ্ন গেলা? বাবা রে বাবা, মুরব্বি দিয়ে চেষ্টা করতেছেন। মারবেন নাকি? গায়ে দিবেন? আপনি বাইরে ডিস্টার্ব করতেছেন কেলা? জানতেন যে ফুটেন। এমনি আমার বাইরে জালালি কৌতো রয়েছে, আপনি এনে আঙুল দিতেছেন। আবে ওই উগান্ডার বাসিন্দা, জালালি কই তো রইল তো ভালো, দিলে মহব্বত থাকবো, মগর তো বকবকুন করন লাগবো কে লেগা? এত কিছু আপনি বুঝবেন না। আপনার এক পাও এমনি কবরে চলে গেছে, আরেক পাও কোনো মতন বাইচে আছে। আপনি বুঝবেন কি আমার ভাই? আমার ভাইও একের মাল, জেনুইন মাল, বুঝেন নাই? ট্রিপ অং ই টাঙ্গো টাঙ্গো। আজকালকার পোলাপানের আদব লেহান নাই নাকি? ইয়েটা দেখছেন? আইবনের সময় হলেই আইবন, সময় তো হয়ে গেছে। বন্ধুরে তুমি কেন ভ্রমরের বিচা হইলা না? লাইলি, তোমার লাগে একটু বাতচিত আছে, শুনো না, একটু কথা কইছি না আমাকে। আমার সোমা নাইকা, আমি অনেক কষ্ট করে রূপবানের লেগে একটা চিঠি লিখছি। লও আপনার চিঠি আপনি দেন গিয়া। কি না কি লিখছেন, পরে আমি আমার বান্ধবীর কাছে দিব, আমার বান্ধবীর কাছে কট খায় যামুগা। জবানে খারাপ কিছু লেই নাইকা, আমি নিজ হাতে লিখছি। আচ্ছা, আমি পড়ে শোনাইতেছি। প্রিয় রূপবান, এই পুরান ডাগার কসম, আমার ভালোবাসা এই পুরান ডাগার কাচ্চির মতো একেবারে খাঁটি। লক্ষ্মীবাজারের চিপাগলি দিয়া গাড়ি যাইবার না পারলেও আমার ভালোবাসা ফুরুত কইরা তোমার কাছে যাইবগা। পুরান ডাগার গ্যাঞ্জাম দেখা সবাই খিচ খাইলেও আমার ভালোবাসা খিচ খাইব না। ইতি তোমার ভালোবাসার বিলালুর রহমান বিল্লু। শুনেন চিপাগলির হিরো, আপনার চিঠি আপনি দেন গিয়া, আমার এগুলোর মাঝখানে জড়ান না। না মানে হইতেছে কি, আমার না ডর করে যদি আমার দইরা বন বুন মাইরা দেয়।
আপনার যদি এত ডর করে তাহলে বৃষ্টি আছে না, যে সময় বৃষ্টি নামবো সেই সময় চিঠিটারে দিয়ে আর নৌকা বানা ভাষা দেন, একেবারে তেরতে তেরতে আমার বান্ধবীর কাছে যাইবো গা। ঠিক আছে, যাবেন মিয়া। আরে আমার রূপবান, সারা জীবন কি তোমার লেগে শুনাই যাবো বিরহের গান? সামনে বললাম ভাই আপনার সাদি আমার কিন্তু 7 পেন কিনার লেগে 20,000 টাকা দিতে হইব, এটাই ফাইনাল। দিমুনে ওই যে আইতাছে। এ কাচ্চি মিলন, নিচে মস্ত হয়ে গেছে মন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছো? আছি ভাই, আল্লাহ নিচে আপনার দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। মজনু ভাই কইতাছিলাম, মনে করেন আপনি সুন্দর করে রাস্তা দিয়ে বাইক টলে যেতেছেন, একেবারে হিরোর মতো করে এন্ট্রি দিচ্ছেন, আটটা আমি পিছন থেকে ঠিক করে পারে ব্যাটারি মজনু। কেমন লাগবে বড়? খুব ভালো লাগবো, বাপের ব্যাটারি বিজনেস করে, খারাপ নেই। আমি তো একই কথা কইতাছি, আমার বাপের 3টা কাচ্চির দোকান আছে, নামডাক আছে এলাকায়, হালাল তো কামায়। আমি কখন কইছি হারাম ইনকাম? খারাপ অর্থ তো কই না। আপনি আমারে ডাকছেন, আরে আমি তো ভুল বুঝালাইছি, বুঝছো তাই? সরি বড় ভাই, কোন কিছে? রূপবানের পিছে নাকি লাট্টু হয়ে ঘুরতেছো? আপনি বড় ভাই মানুষ, সবগুলো তো সর্বিন্দর বিষয় জায়গা, তারপরে কি কমো ভাই, লাট্টু তো ঘুরে রাস্তার পোলা পাই না, আমি তো রাস্তার পোলা পাই না, আমার তো একটা ইজ্জত আছে। রূপবান রে আমি ভালোবাসি, রূপবান আমার ভালোবাসা, রূপবান আমার পেয়ার, রূপবান আমার মোহাব্বত, রূপবান আমার জান, রূপবান আমার কলজা, আমার ফ্যাপসা ফেওরা সব। ও আরে থাম, কালি শেষ হয়ে যাইব তো, রেজিস্ট্রি করে লইছস নি? লাগে তাই মনে করেন, রেজিস্ট্রি করে লাইছি, দলিল দেখবেন? আরে দূর, চিল্লাই কি মার্কেট পৌঁছাইব নি? এত চিল্লায় লাভ নাই তো। এক বিয়ান বেলায় তুই ঘুম থেকে উঠা দেখবি রূপবান আমার ঘরে, কি কষ্ট লাগবো না তোর ভাবি কইয়া ডাকতে? হ্যাঁ, আমি দাওয়াত তরে দেবো, প্রথম দাওয়াতটা আমি তরে দেবো, আমার বিয়েতে আইস নল্লি ডুবাই খাইস। খোদার কসম করে কইতাছি ভাই, কি যে ভাল লাগতাছে আমার, সেই ল্যান্ডাগাল দেখা খালি শুনছি যে মজনু ভাইয়ের শাদি হইব, মজনু ভাইয়ের শাদি হইব, মাগার কোনো মাই এই পাউন যে কি আর কর। আমিও চাই ভাই আপনার শাদি হোক, খোদার কসম করে কইতাছি, আমি নল্লি ডুবাই খামো, মাগার শাদি আপনার রূপবানের লগে হইব না। রূপবানের যদি কারো লগে মিলন হয় তাহলে সেটা মিলনের লগে হইব, ওকে আল্লাহ সাক্ষী। রূপবান রে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না। আরে এত কিছু কিল্লিগা কইতাছি, শোন, আমার যখন প্রথম কার্ডটা সাবন হইব, বুঝছস, তুই কিন্তু আমার বাড়ির যে কার্ড লইবি, বাইরে যে কার্ডটা পৌঁছাই দিবি ভাই। আর যদি না হেন তাহলে তো রূপবান রে মনে করেন শেষ দা হঠাৎ দেখবার পারবেন না, কই যারা সারা জীবন চিলিক পারবো। আপনি আপন বড় ভাই, আমনে তুই একটু আগে কইছ। হ্যাঁ, ফটোগ্রাফির একটা ব্যবস্থা করতে হইব, সেলফি টেলফির একটা ব্যবস্থা করতে হইব। হ্যাঁ, আমি যখন রূপবানের ঢুকুম একটা রিলস মিলসের ব্যবস্থা আছে না? অবশ্যই। ঠিক আছে, যা। আমি তো ভাবতাছি আপনার আমি উকিল বাতায় বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খানা খুনা রেডি আছে নি? আলামা কি ভালো মতো রাঁধছে? আবে তোর মাথার মধ্যে কি খানা ছাড়া আর কিছু আয় না? খালি খানা খানা করস কি লিগা? নিজের শরীরটা দেখছস বেটা? একটু শরীর স্বাস্থ্যের কথা চিন্তা কর। কালকে সকাল থেকে তোরা দুইজন আমার লগে 2 ঘন্টা করে জিম করবি, কথা ফাইনাল। কিল্লাই কিল্লাই মানে কি বেটা? আরে বেটা 6 প্যাক বানামু, লাগে 2 কাঠি বেশি বানামু, 8 প্যাক বানামু, খাঁচ কাটা হয়ে যাবো বেটা, কুমিরের মতো, বুঝছ নাই? তো এই প্যাক পুক তোমার হঠাৎ বানাতে হবে কিনলে কি একটু বুঝেই বলবা? আরে বেটা তোকে ভাবি, হ্যাঁ মানে রূপবানের তো রণবীর সিং হেভি পছন্দ, বুঝছস, হেভি লাইক করে। বাহ, আমার বি মন চেয়েছে যে একটু যদি রণবীর সিং এর মতো একটু শরীরটা বানায় টানায়, মনে কর তোর ভাবির সামনে যে আবার পাই, তাহলে তোর ভাবি একেবারে কাইতে হয়ে যাবো, বুঝছস নাই? কিন্তু বন্ধু, আই যদ্দূর জানি তোমার রূপবান হেতি তো সিনেমার নায়ক হইতে চাই, এই ব্যাপারে কিছু ভাবছো?
শোনো, এটা আব্বাজানের লগে কথা কয়ে ফেলাইছি। আব্বাই কইছে দোকানে বইতে 2টা দিন পরে গেলেই আমি টাকা পয়সা চাইলে আব্বাজান খুশি মনে দিয়া দিব। এরপর এটা দিয়ে একটা সিনেমা বানায় রূপবান্ধের নায়িকা বানালাম। সব সিস্টেম করা আছে। কালকে তো সকালবেলা কিন্তু ইসলামপুরে বইতেছি আমরা 2জন, 3 ভাই মিলা সুন্দর করে কাচ্চি কামো একবেলা। কি কস আয়পুরিস? এরে বন্ধু, আরে তুই মাপ কর, আরে তুই অন্য কাম দে। আয় আয় তোর রূপবানরে পাহারা দিব। তারপরও এই ঘন্টার পর ঘন্টা আয় তোর লাগে হোটেলে বই থাকতে পারতাম না, আর কোমর ব্যথা করে। তোর নামে আমি 3টা কুত্তা বালুম রাস্তায়, দেখছো কত বড় বেইমান। বাদ তুই বাদ, তোরা লাগবো না আমার। আর সাজু আমার লগে যাবো, সাজুর দোকানে আমি কাচ্চি কামো। সাজু কি কস? থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত, তুমি আমার উপর বিশ্বাস রেখে তাহলে হি ইজ এ টাউটার। কিন্তু দোস্ত আই এম সরি, ইদানিং আমি রোড মাস্টার একটু বেশি করি তো, সেক্ষেত্রে একটু বিধি দোস্ত। তোমার ওই হোটেলে যাই আমি বই পারবো না। তবে দোস্ত তোমার ওই জিমে যাইয়া এমন এমন করে 2 ঘন্টা আমি তোমাকে সময় দিয়ে বসি। আব্বা এবি কইছিল। কি বলছো? আব্বা এবি কইছিল, আম্মা এবি কইছিল যে 2 পাই তুলে ঘুরো, চোরা থাকলে জীবনে কোনো দুশ্মনের অভাব হইব না। তোরা প্রমাণ করে দিছস, ঠিক আছে, খুব ভালো লাগছে। তোরা তো রাস্তায় যা বাজান, আমি আমার রাস্তায় আছি, খালি যাওয়ার আগে শোনা যা। তোকে এই বন্ধু রে, এই মিলন রে, ওই মজনু সেট কইরা গেছে। ঠিক হইছে বান্দের হতে দোস্ত, ওই মাইন্ডারের রাউন্ডটা তোমার কি সেট দিছে একটু বলো। আর আপ টু বাটন যদি পিটাইয়া আরে বুড়িগঙ্গা নদীর মধ্যে আমি সুপারি না খাওয়াইছি, মোর নাম কি ওইটা না। এই কি জিনিসপাতি আনবো নি? হ্যাঁ তুই আনো না, কি লিখবে আনো না। প্রত্যেকে আনবো যেন। কেন? খোদাই কি তোকে মাথার মধ্যে 100টা কিলো দেয় নাকি? আছে কই আছে? ক্যাম্পে আছে। মনটা চাই কইলা দেখি। তোকে কিচ্ছু করার লাগবো না, খেমা দে বাপ, তোরা কিচ্ছু করার লাগবো না। মজনুরে যা কনের আমি কয়ে দিচ্ছি। মজনু আমারে কয় ওর বলে খুব খায়, ওই ওর আর রূপবানের বিয়ার দাওয়াত আমারে দিব। আমি বি কয়ে দিচ্ছি, আমি মিলন যতদিন জীবিত আছি ততদিন রূপবানার কারণ না, খালি আমার উপরে আল্লাহ, নিচে জমিন সাক্ষী। রূপবান আর মিলন কেউ আলাদা করবা পারবো না, আমি কয়ে আইছি। থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত। তুমি যদি এই কথাটি তাকে না বলতা তাহলে আমি তোমার সাথে মাইন্ড করতাম, ভালো করেছো। কিন্তু এই মাইন্ডারে ওরা তো কি বিলেন পিড়ে মতো জানে না, আর তো সবাই ই করছে মরে যাওয়ার দোস্ত। বন্ধু প্লিজ না, আমাকে তুমি রিকোয়েস্ট করো না তাকে বাঁচানোর। আবে বাটা শোন বেটা, আগে আমার কথা শোন। বলো, কিচ্ছু করতে হইব না, এখন কোনো গ্যাঞ্জাম করেন যাবো না, সব মাথা দিয়া খেলতে হইব। আব্বা একেবারে দাউলে খারাপ হয়েছে, যে কোনো সময় গেডি পাইছে একটা কোপ দিয়া দিব, রিস্কে যাওয়া যাবো না, চিপা দিয়া খেলতে হইব। ফুটবল খেলতে হলে তো গোলকিপার থাকবোই, গোলবি দেওয়ান লাগবো। খালি ওরে যেদিন চিপায় পামু, ওই দিন ওরে বুঝাই দিমু হাউ মেনি পেরি পোলাও ইন হাউ মেনি কাচ্চি। গুড। ভাবলা ও বাবা, ভাবলা বেটা বেটা, বাবু ওরা আসো কেমন তুই বেটা বন্ধু। সরি, স্কুল আপনি কে? ওরা বেটা তুই সেরোরা বড় বেটা, এক নগর পরে লেখা করছি বরিশাল পটুয়াখালী। সরি, বরিশাল পটুয়াখালী অনেক বন্ধু বান্ধব। আপনি কে? বেটা সাজু, জানতো? ও গরু সাজু। আরে বেটা কেমন তারা আসো, কেমন তারা তুমি? আছি ভালো আছি। তোমার ঢালা চিনাইতে আসে, যদিও অসুবিধা। ও কি বেটা স্যান্ডেল পাও দিতে দিতে কেস পরে ধরছো, আমি চিনতেই পারি নাই তোমারে। আর ফলে কত সেটা বলো। চললে কত মানে? মুই মনে করি যে ছাইড়া দিছি, জুয়া মুই খেলি না এখন। এই যে ওটা ফাটার ফুপাটা আগের মতো তুই বোধাই দিছে, তোর জিগাই কি তুই আনসার দিতে আছো কি?
তোমাকে জিজ্ঞেস করেছি তুমি জাপানি জলহস্তির মতো তো একটা বানিয়েছো শরীর বডি এটা নতুন কত চলছে তুমি বুঝাতে কত কত হইতে পারি পারছো আগের মতো দিয়ে আসবে ওটা এই বিচিনি সারো ওটা তোর একটা কথা মনে আছে ছোটবেলা তুই যখন স্কুলে যাইতি হ্যাঁ যাওয়ার পরে তুই তিনজনের সিট একটা মুড়ি ভাইয়া হোগা বাজা এবার দি তোর এটা লই আমরা ইফটিজিং করতাম বুঝলে গেল তো তুই ইয়ান করোটা কি দোস্ত আমি এখন চিপ তুই এখনো মাঝে টাকা টুকু লইছি বাজু ভাই গেছো কমাটা এটা হচ্ছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে এটাকে মানে পরিচালক যিনি আছে আমি তার পরিচালকের প্রধান সহকারী মানে সুমন খানের লগে কাম করতে আসছি বেটা হেডম আছে মোর হেডম আছে এছাড়া আমি হাসান রেজাউল জাভেদ গাজী হানিফ পালোয়ান তারপরে যে সুমন পাটোয়ারি তারপর তোর যে আছে না যে কাবিলা ভাই এগুলোকে আমি মনে কর যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাম করছি বুঝতে আসতে পেরে দিয়ে কথা বল ওই বুঝতে পারছি তুমি ওই বিএফডি চিতে তুমি ই বানাও ওই নাটক সিনেমা এগুলো বানাও এ বোধাই বিএফডিসি তো একটা সিনেমা বানাই আমি নাটক বানাই নাটক উই আর বেস্ট নাটক ইজ বেস্ট যাই হোক দোস্ত তুই এখানে এসেছো কেন দোস্ত আমি লোকেশন দেখতে আসছি আজকে যে নাটকটা কোথায় পাবো বোঝো না নদীতে এই জন্য বুড়িগঙ্গা থেকে চলে আসছি মনে করো যে নৌকা এবং মনে করো যে নদী দুইটাই পাইছি বোঝো ওরে ওটা বুঝবি তো বরিশালে তোর ওই 2-4টা এরকম জমি দালাল হ্যাঁ তারা এসেছে এসে ওই যে কাস্টমারকে তারা দেখায় লোকেশন দেখায় দালালি তো সারা জীবনই করছো বোঝো নাই বাইরেতে পারতেছে না বলো কিছু নতুন কিছু বলবো নতুন কিছু বলতে কি আচ্ছা দোস্ত তুই যে নাটক মাটক বল তোকে তোমার দরকার দোস্ত আমার তো দরকার নাই তুই তো বুঝতে পারছিস তুমি কি করবা তুমি মোর দ্বারা আমার নাম্বারটা চাইবা তারপর নাটক অ্যাক্টিং করবা তোরে ক্ষমাই নাই দেখ ওই যে ফহিনী দেখছো তোর তো ভালো চেয়ারলে করতে আসছে আরে যা ওই তোমার অ্যাক্টিং এগুলো দরকার নাই আমি তোমাকে অন্য একটা বিষয় তোমার সাথে আমার যোগাযোগ তুমি নাম্বারটা দাও তাই তাহলে দেখো নাম্বার লাও 01712 ও আগের নাম্বারই তো আছে বড়া না বড়া নাই ঠিকটা দেই নাই এখনো বলো 01712 6969 85 আগের মতো বড়া তুই আসুন যাই দোস্ত ই কর ওই অনেকদিন তো বড়া কি খাওয়া হলো তাই চা খাবি নাকি চল তুই বরিশালে যে কিপটা চা খাইতে চাইছো মুই মানাই করতে পারবো না চলো উগান্ডা ওরা আরে এখন আমি ঢাকাতে থাকি সো বরিশাল ভুলে গিয়েছি চলো প্লিজ আস্তে সাবধান দোস্ত একবার বলছো আমি পড়ছিলাম পরে রাত বেড়ে গেছে দোস্ত মুই বমু কোথায় নিচে সামনে 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 পিছনে কি বলতে আছে বড়া না কাকা স্টার্ট দেন দোস্ত আমরা এই অন্য সেন দিলে হই দোস্ত না যাক কাকা যান কাকা দাঁড়ানছি এ কাকা যান তো আপনি যান কাকা চিন্তাইকারী কাকা চিন্তাইকারী এ বড়া কাকা চিন্তাইকারী এ কি বলছস বড়া তুই চিন্তাইকারী অজ্ঞানবাড়ি কাকা অজ্ঞানবাড়ি রাখেন আলা ভাবলাম তুই বড়া আগের মতো বড় টাউটা নিয়ে গেছো তামসা দেখা আমার বড্ড বেশি জিদ লাগতাছে বুঝছস বিশ্বাস কর রাগে আমার গা জ্বলে যেতেছে তোর বিরুদ্ধে আমার কিছু যায় আসে না বুঝছস না আমার রণবীর আছে জন্মদিন আমি পালন করবো না করবো কাটা বুঝবার পারছি তোমার রণবীরের জন্মদিন তুমি পালন করো ঠিক আছে সমস্যা নাই কা তোমার নিজের সমস্ত রুম তুমি ভরে ফেলেছো হের ছবি দিয়ে এখন তুমি আশেপাশে কোনায় কাঞ্চিতে যেখানে পারতাছ রণবীরের ছবি দিয়েই ভরে ফেলাইতাছ কোন জায়গায় বাকি রাখছস তুই পোস্টার লাগানোর লিগে আমি পারলে তো আব্বা আম্মার রুমে বি লাগাই দিই পোস্টার কিন্তু লাগাইলাম না কারণ আব্বা আম্মা জানোসি তো কোন দজ্জাল মার্কা যাই হোক গা আমার রণবীরের জন্মদিন এখন আমি পালন করবো তোর থাক দিবা আহেন বা একটা ফোন দিবি নিহি কারে কারে আবার রণবীর রে ফোন দিব আজকা ফোন দিলে কেমন হয় না ব্যাপারটা কে রে তুই জাস্ট ফোন দিবি ফোন দিয়ে জানবি হে আবার কোন ফ্লাইটে আইতাছে তোমার জানে মানে তোমার জানতে হইব না আই ছেড়ি তুই আমার লাগে কি মজা লইতাছস আমার বরত পাইছস না হ্যাঁ আমার রণবীর কি ওই কাচ্চি মিলন আর ছাপড়ি মজনু হ্যাঁ আমার পিছে পিছে ঘুরবো ও তো একটা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলো বুঝছস না আমি আইতাছি কইতাছি তো আমি রাখতো আইতাছি কেমন আছো এই তুই আমায় ফলো করছ না আমার পিছে আয়া পড়স দাঁড়াও তোমার লাগে ফুল আনছি এই ছাড়া আমি জানে যাই তুই আমার পিছে আসকে লিগা হ্যাঁ কি চাস হ্যাঁ তোমার ফলো করি ইনস্টাগ্রামে ফলো করি টিকটকে ফলো করি কমেন্ট করি আমি তোমার লাভ রিঅ্যাক্ট দেই
রিপ্লাই তো দাও না আমারে। আই ছেড়াই তোর আমি ব্লক করে দিছি সব জায়গা থেকে। কেমন পাচ্ছ আমার নতুন নতুন আইডি খুলছস না ফেক আইডি হ্যাঁ এলিগে তুই এত কমেন্ট করে গেছা শালা সালমান খান জিনজিরার নকল সালমান খান যাবো সালমান খান না, সালমান খান। খায়ের পর একটা ন আছে, খায়ের উপর একটা চান আছে, ওইটা আমাকে বংশ। তুই যে খাই হস আর খানস বুঝছস কোনো লাভ নাই কা। আমি আমার রণবীর সিং রে দেখে কুল পাই না, তুই কাটা রে তো চেহারা দেখছস সে ক্ষমা দেখছস ক্ষমা চিনস? তুই সালমান খানের কথা কইতাছ, তুমি সালমান খানের চিনো? দেখছো ওরে কি রোমান্টিক হয়, কি ফিগার, হ্যাঁ দেখছি। চোখ দেখছো নি ওর কি সুন্দর, পুরা ডিস্ট্রিক্ট। আর চুল দেখছো ওর পুরাই তেরে নাম। তুই ওই তেরে নামে জমানায় থাক, আমি ওই জমানায় জন্ম নিয়েছিলাম বুঝছস। এই স্যার একটা বুড়া তুই সারা জীবনে সালমান খানের মতোই বুঝছস এরকম বাদের মেগরি করে বেড়াবি, জীবনে তোর কোনো পার্টনার হইব না, বউ হইব না, গার্লফ্রেন্ড হইব না। বন্ধ হবে না বুঝছো? এখন ওই ইনস্টাগ্রামে ফলো দিও আমারে কিন্তু। তোরে যে ব্লক করছি খারাপ তো সব অ্যাকাউন্ট ব্লক। আমার রিল কিন্তু ভাইরাল হয়ে গেছে, ওরা পাইবা না কিন্তু আমারে। ভাই চেহারা এমন করতেছেন কা? কোন মহল্লার তুই? ভূতের গলি। ভূতের গলিতে থাউস না তাহলে এখানে বাইরেছিস, রাস্তায় কেন বেরিয়েছিস? হ্যাঁ আইছি ভাই একটু কি করো? রূপবানের দেখা করতে আইছি ভাই। কার লগে? রূপবানের লগে ভাই। রূপবানের লগে তোর কি? ভাই রূপবান আমি পছন্দ করি ভাই। কি করছ? আবে কোথায় কোথায় হুমন্দির পুতে গিলি গেল লাগবো। হোমন্দির আমার রণবীর সিং আপনি হোমন্দির? আমি জীবনে সিগারেটের দোকানে যাই নাই, আসে আমাকে এখান থেকে বলতে হালার বড় তোর খবর আছে। এটা তুই কি আনছিস? হ্যাঁ একটা গলি, গলির ये আফ্রিকানটা লাইলি থেকে লগে তুই চিকেন লেগা হ্যাঁ জিএনজি বুঝতেই তো বুহের মধ্যে সিডোর এই যে হয় বলা বলি, হয় গলা গলি, এই ধারেতে বাগান বিলাস, ওই ধারেতে নয়ন তারারা ফোটে। ফোটে বা না ফোটে গল্পের আজোটে, গল্পে আছে বিবাদ নালিশ। এই তো সুধা, এই তো ক্ষুধা, গলির মোড়ে রূপবানের প্রেম, 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 রূপবানের